আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আব্দুল আজিজ একাডেমি। বন্ধুরা, আমি আব্দুল আজিজ আবার একটি মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে কাউন্টিফ ফর্মুলা। অ্যাটেন্ডেন্স শিটে কিভাবে কাউন্টিফ ফর্মুলা ইউজ করবেন সেই ব্যাপারে আমি আজকে আপনাদের জানাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি এক্সেল শিট নিয়েছি। এটা বেসিক্যালি আমার এমপ্লয়ীদের জুলাই মাসের অ্যাটেন্ডেন্স শিট। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল সামারি ঘরে আমার যে অ্যাটেন্ডেন্সগুলো আছে এমপ্লয়ি ওয়াইজ, এখানে প্রেজেন্ট, উইকলি, হলিডে, ক্যাজুয়াল লিভ, আর্ন লিভ, সিক লিভ, ফেস্টিভ্যাল লিভ, অ্যাবসেন্ট এবং স্যালারি ফর ডেজ কোনো কিছু নেই, এটা ব্লাঙ্ক আছে। তো আমাকে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। তো আমি যদি এটা ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে যাই 451 জন এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স, তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন এবং এতে করে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। বাট আপনি যদি কাউন্টিভ ফর্মুলা দ্বারা এটা ক্যালকুলেশন করেন, খুব অল্প সময়ে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি 451 জন এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স ক্যালকুলেশন করতে পারবেন এবং নির্ভুলভাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং আপনাদের উপকারে আসে, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, কাউন্টিভ ফর্মুলা কিভাবে ইউজ করবেন? তো আমি প্রথমে প্রেজেন্ট, আমার এই এমপ্লয়ি সাকিব হোসেন কতদিন প্রেজেন্ট ছিল আমি সেটা ক্যালকুলেশন করব। তো প্রথমে পেস্ট করতে হবে ইকুয়াল, এরপরে টাইপ করতে হবে কাউন্টিভ, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দেখাচ্ছে রেঞ্জ। তো আমি যে রেঞ্জের ভিতর থেকে এই ভ্যালুটা নিয়ে আসতে চাচ্ছি, আমাকে সেই রেঞ্জটা সিলেক্ট করতে হবে। তো আমি এই রেঞ্জটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রাইটেরিয়া, আমি কমা প্রেস করে দিলাম, এরপরে ক্রাইটেরিয়া। তো আমি এখানে যে ভ্যালুটা নিয়ে আসতে চাচ্ছি সেইটা আমাকে এখানে দিতে হবে। তো এর জন্য আমাকে প্রথমে দিতে হবে ডাবল ইনভার্টেড কমা, এরপরে আমি কাউন্ট করব হচ্ছে প্রেজেন্টকে আমি পি দ্বারা, সংক্ষেপে পি দ্বারা প্রকাশ করেছি। আমার এখানে টাইপ করতে হবে পি, অর্থাৎ আপনি যে ভ্যালুটা ক্যালকুলেশন করতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে। এরপরে ব্র্যাকেট ক্লোজ, এখন ইন্টার। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এই এসআর সাকিব হোসাইন, সে জুলাই মাসে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত টোটাল 25 দিন প্রেজেন্ট ছিল। তো বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল 25 দিন আছে। আমি যেহেতু এই কলামে ফর্মুলাটা ইউজ করেছি, তো আমি যদি এই সেম ফর্মুলাটা কপি করে আমি যদি নেক্সট কলামে উইকলি হলিডে এখানে যদি আমি পেস্ট করি, আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আমার এইখানে যেহেতু প্রেজেন্ট ক্যালকুলেশন করা আছে, এখানে আমার 24 দিন দেখাচ্ছে। তো আমার এই এল কলামে এখানে আমার 25 দিন দেখাচ্ছে, এখানে 24 দিন কেন দেখাচ্ছে? কেননা আমি যখন কপি পেস্ট করেছি তখন আপনারা দেখেন প্রথমে এল কলামে প্রেজেন্ট ঘরে যেটা আমি ক্যালকুলেশন করছি সেখানে আমার 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ জি কলাম থেকে এ কে কলাম পর্যন্ত আমার এটা কাউন্ট করেছে। আমি যখন এই ফর্মুলাটা কপি করে এম কলামে উইকলি হলিডে এই কলামে যখন আমি বসিয়েছি, তখন আমার এটা একটা কলাম ছেড়ে দিয়েছে, অর্থাৎ জি থেকে কাউন্ট করেনি, সে এইচ কলাম থেকে কাউন্ট করেছে। এইচ কলাম থেকে এ এল কলাম পর্যন্ত সে কাউন্ট করেছে। তো আমি বারবার যদি এটা টাইপ করতে যাই এবং এই ফর্মুলাটা ঠিক করতে যাই, তাহলে আমার সময়ের প্রয়োজন আছে। এক্ষেত্রে আপনারা যেটা করবেন, প্রথমে এই সেলটা লক করে দিবেন। প্রথমে সেলটা কি করতে হবে? লক করতে হবে। তো আমি সেলের প্রথমেই লক করে দিলাম, এখন ইন্টার প্রেস করলাম। তো আমি যদি এখন এই ফর্মুলাটা কপি করে যে কলামে নেই না কেন, আমার ফর্মুলাটা কিন্তু ঠিক থাকবে, শুধু আমার ক্রাইটেরিয়া যেটা আছে সেটা আমার চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো আমি যদি এখন এটা কপি করি এবং উইকলি হলিডে এই কলামে যদি আমি পেস্ট করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 25 দিনেই দেখাচ্ছে। আগে দেখেছিল একদিন কম দেখিয়েছিল। তো
এখন আমার ক্রাইটেরিয়া হচ্ছে যেহেতু আমি উইকলি হলিডে কাউন্ট করব, সেক্ষেত্রে আমাকে এই যে পি আছে সেটা উঠাই দিতে হবে। আমি উইকলি হলিডেকে সংক্ষেপে দেখিয়েছি WH। তো WH টাইপ করব, দেন ইন্টার। আমার এখানে উইকলি হলিডে 4 দিন কাউন্ট হয়েছে। এরপরে আমি ক্যালকুলেশন করব ক্যাজুয়াল লিভ। বন্ধুরা, আপনাদের বলে রাখি, আমার এই অ্যাটেন্ডেন্স শিটটা এটা অ্যাজ পার ল, মানে শ্রম আইন অনুসারে এই অ্যাটেন্ডেন্সের স্ট্রাকচারটা সাজানো আছে। একটা অ্যাটেন্ডেন্স শিটে অবশ্যই প্রেজেন্ট, উইকলি হলিডে, ক্যাজুয়াল লিভ, আর্ন লিভ, সিক লিভ, ফেস্টিভ্যাল লিভ, অ্যাবসেন্ট, স্যালারি ফরডেজ, এগুলো থাকতেই হবে। তো যাই হোক, আমি এখন ক্যালকুলেশন করব ক্যাজুয়াল লিভ। তো আমি সেম ফর্মুলাটা কপি করে পেস্ট করব ক্যাজুয়াল লিভের ঘরে। এরপরে আমি ক্রাইটেরিয়া চেঞ্জ করে দিব। আমি ক্যাজুয়াল লিভকে CL দ্বারা প্রকাশ করেছি, তো আমি এখানে টাইপ করব CL, এরপরে ইন্টার। আমার এখানে এই এমপ্লয়ি ক্যাজুয়াল লিভ নিয়েছিল মাত্র একদিন, সেক্ষেত্রে একদিনে কাউন্ট হয়েছে। এরপরে ক্যালকুলেশন করব আর্ন লিভ। তো আর্ন লিভকে আমি এখানে প্রকাশ করেছি EL দ্বারা। শ্রম আইনের ভাষাও EL বলে, তো আমি EL দ্বারা প্রকাশ করেছি। আমার এখানে EL সে একদিন নিয়েছিল, আমার এখানে একদিন কাউন্ট হয়েছে। এরপরে ক্যালকুলেশন করব সিক লিভ। সিক লিভকে SL দ্বারা প্রকাশ করা হয়। আমি এখানে SL টাইপ করে দিলাম ক্রাইটেরিয়া, যেহেতু তার এখানে এই মাসে কোনো সিক লিভ ছিল না, যার কারণে এখানে 0 কাউন্ট হয়েছে। তো এখানে এরপর ফেস্টিভ্যাল লিভ। ফেস্টিভ্যাল লিভ আমি প্রকাশ করেছি FL দ্বারা। তো আমি এখানে ফেস্টিভ্যাল লিভ যেহেতু নেই, যার কারণে 0 আছে। এরপরে সেম ফর্মুলা কপি পেস্ট করব আমি অ্যাবসেন্টের ঘরে। তো আমি এখানে ক্রাইটেরিয়া চেঞ্জ করে দেব। এখানে আমি টাইপ করব A, এরপরে ইন্টার। আপনি দেখতে পাচ্ছেন আমার এই এমপ্লয়ি সাকিব হোসেনের এই মাসে সে প্রেজেন্ট ছিল 25 দিন, উইকলি হলিডে ছিল 4 দিন, ক্যাজুয়াল লিভ ছিল 1 দিন, আর্ন লিভ ছিল 1 দিন, সিক লিভ 0, ফেস্টিভ্যাল লিভ 0 এবং অ্যাবসেন্ট 0। সে স্যালারি কত দিনের পাচ্ছে? সে টোটাল স্যালারি ফর ডেজ 31 দিন। তার মানে সে এই মাসে 31 দিনের স্যালারি পাবে। তো আমি এখানে ব্লক করে মাউস টেনে দিচ্ছি, তাহলে আমার 451 জন এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স ক্যালকুলেশন কমপ্লিট। আশা করি বন্ধুরা আপনারা কাউন্টিভ ফর্মুলা বুঝতে পেরেছেন। তো যদি কোনো আপনাদের কনফিউশন থাকে তাহলে আমার এই ভিডিওটি কমেন্টস বক্সে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদের কনফিউশন দূর করার জন্য।